তো বন্ধুরা আজকের দুপুরের মেনু দেখো, এটা হচ্ছে শুকো মাছ। এই শুকো মাছ দিয়ে দেখো এই যে পুঁই শাক কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর বেগুন, আলু, শিম, দেখো এই যে ওলকপি দিয়ে এটা মানে এই যে পুঁই শাক আর এই সবজিগুলো দিয়ে আর শুকো মাছ দিয়ে একটা হবে। আর এখানে আছে খাসির মাংস। দেখো এই চর্বিটা আমি চেয়ে নিয়েছি। দেখো খাসির মাংস নিয়ে এসেছি, দারুণ খাসির মাংসটা দিয়েছে, দেখো সুন্দর মাংস। তো আজকের খাসির মাংসর কষা। তো দেখো সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর কিসে রান্না করছি দেখো বন্ধুরা, আজকের আছে মানে ওই যে আঁচে রান্না করছি, এই যে বাইরে দেখো সেই যে বাইরে রান্না করছি আমি এই যে। তো চলো রান্না করে নিই, তা এবারে দেখা হবে, মানে দেখি মধ্যিখানে যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে কিন্তু একদম খাবার সময় দেখাবো। আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, শুকো মাছগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি, এই যে এরমভাবে কেটে নিয়েছি। এই গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নেব। আর মধ্যে মধ্যে দেখাতে পারে তো দেখাবো মাংস আর কিবা এই যে মানে ওই পুঁই শাকের শুকো মাছ দিয়ে তরকারি, আর নাহলে একদম খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো পুঁই শাকের তরকারিটা মানে শুকো মাছ আর পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, দেখো কত দারুণ হয়েছে। আর এদিকে এই যে গাগা করে একেবারে উনুন জ্বলছে, ঢেলে নেব। মাখা মাখা দারুণ হয়েছে, এবার ঢেলে নেব। তো দেখো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে তো এখন এবার তো আমি রান্না করছি, তোমাদের দেখালাম যে রান্না করছি। তো চলো এই দেখো মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো মশলা কষছি, এই যে মশলাটা কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসটা এবারে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা অনেকক্ষণ মানে কষতে হবে, কষে কষেই সিদ্ধ হবে। আর কিন্তু 2 ঘন্টা লাগবে, আমি উনুনেই করব রান্নাটা, পুরো আমি কিন্তু উনুনেই রান্নাটা করব। তা খাসির মাংস কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হয়। তো দেখো এটা গলায় নিয়েছি আমি, মানে এটা আর খুলিনি ঠান্ডার জন্য। বাজার থেকে সকাল সকাল বাজারে গেছিলাম, গিয়ে খাসির মাংস নিয়ে এসেছি আর মুরগির মাংসও নিয়ে এসেছি। তো মুরগির মাংস কেন নিয়ে এসেছি, মানে সবাই খায় না খাসির মাংস, তো ওই জন্য মুরগির মাংসও নিয়ে এসেছি, সেটাও হয়েছে, সেটা গ্যাসে হয়েছে। আর এগুলো আমি ওই যে পুঁই শাকের তরকারি আর মাংসের তরকারিটা মানে উনুনে করছি। তো চলো খাওয়ার সময় দেখা হবে। এই দেখো এরমভাবেই কিন্তু মাংস করতে কিন্তু 2 ঘন্টা টাইম লাগে খাসির মাংস, এই উনুনে বলো আর গ্যাসে বলো। তাহলে কিন্তু প্রেসারে দেবো না, আমি এরমভাবেই রান্নাটা করব। চলো খাবার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম যে দুপুরের খাবার নিয়ে। দেখো এই যে ভাত বেড়েছি, 2টো থালায় ভাত বেড়ে নিয়েছি। আর এখানে দেখো শুকো মাছের তরকারি আর হচ্ছে তোমার পুঁই শাক আর শুকো মাছের তরকারি নিয়ে নেব। ডাঁটা দেবো কি? ডাঁটা কথা বলতে পারো হুঁ কি? তো দেখো এটা পুঁই শাকের তরকারি, ওই মানে পুঁই শাক আর এত সুন্দর হয়েছে। তো এটা এখানে রাখলাম। আর এখানে দেখো ভাতের হাঁড়ি আমি ভাত বেড়ে এখানে রেখেছি। আর দেখো এখানে হচ্ছে খাসির মাংস, এই যে এরকম হয়েছে, দেখো একদম দারুণ হয়েছে, অন্ধকার হচ্ছে। আর এখানে দেখো খাসির মাংস একদম পুরো 2 ঘন্টা লেগেছে, দেখো হাড়ে থেকে একদম মাংস ছেড়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো এরকম। আর আমি আলু দিয়েছি, আলুটা ছাঁকা তেলে একদম ভেজে নিয়েছি, নিচু করো একটু, এরম নিচু করো, ছাঁকা তেলে একদম ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়ে তারপরে আমি দিয়েছি। দেখো দারুণ হয়েছে দেখো। আর মাংসটা ভালো দিয়েছে, এত সেন বেরাচ্ছে দেখো। তো নিয়ে নেবো এটা, আগে খেয়ে নিই ভাত, চচ্চড়ি দিয়ে আগে খেয়ে নিই, তারপরে এই ভাতটা আমি দিলাম, তুমি খাবে এটা, আমি আগে একটুখানি খেয়ে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, এবার আমার দিকে তুলো, কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি শুরু করি
আর মুরগির মাংস তো তরকারি রান্নাঘরে যারা খাওয়া তারা খেয়ে নিয়েছে, ঠিক আছে। একদম ভালো হয়েছে এই পুঁই শাকের তরকারিটা। একটা মাংস খেয়ে দেখাই, দেখলাম নরম হয়েছে। গরম খুব, দেখো হাত দিয়েই মানিয়ে হয়ে যাচ্ছে, হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে একদম। পাতের দিকে এ করো, হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে দেখো, এই যে হাত দিয়েই ছিঁড়ে দিচ্ছি। ওপর দিকে তো এই দেখো, মানে দারুণ গলে গেছে, ফাটাফাটি একদম দুর্দান্ত হয়েছে। তো তোমরাও খেয়ে নাও, দুপুরবেলা এখন কটা বাজে, হ্যাঁ 2:10, তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। ও ক্যামেরা করছে বলে এবার এসে বসবে।